করব মজাদার ভেন্ডি আলুর একটা নিরামিষ রেসিপি। খেতে কিন্তু খুব সুন্দর, আর নিরামিষ দিনে এইসব রেসিপিগুলো করে খেয়েও বন্ধুরা দেখো দারুণ লাগবে। তার জন্য দেখো আমি আলুগুলোকে এরকম ডুমডুম করে কেটে নিয়েছি, আর ভেন্ডিগুলোকেও খুব বড় না খুব ছোট না এরকম মিডিয়াম সাইজ কেটে নিয়ে গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো দিয়েছি তেল, আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলু ভাজার সময় নুন আর হলুদ কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু আলুর কালারটাও খুব ভালো হয় আর নুনটা কিন্তু ঢুকে যায় আলুর মধ্যে। এবার আলুটা একটুখানি 5-7 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। ভেন্ডি আর আলু এইভাবে আরও 5-7 মিনিট ধরে কিন্তু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে একটুখানি ভেন্ডিগুলো নরম হয়ে আসতে থাকবে। আর এদিকে আর একটা ফ্রাই প্যান বসাবো, বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা চীনাবাদাম, ওই 25 গ্রাম মতো চীনাবাদাম আমি গরম করে শিলপাটাতে হালকা গুঁড়ো করে রাখবো, খুব মিহি গুঁড়ো না, অল্প হাত ভাঙা গুঁড়ো করে রাখবো। এবার দেখো এখানে ভেন্ডিগুলো বেশ নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ দেবো ধনের গুঁড়ো, 1 চামচ দেবো জিরের গুঁড়ো, আর 1 চামচ দেবো লঙ্কার গুঁড়ো। সবই কিন্তু একদম অপশনাল, যে যতটা পরিমাণে লঙ্কা খাবে সেরকমই দেবে। আর উপর থেকে অল্প একটু জল ছিটা দেবো, খুব বেশি না, তাহলে কিন্তু কাদা কাদা ভাব হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আরও 5 মিনিট। মশলাটা নাড়াচাড়া হয়ে গেলে একটা উপর থেকে টমেটো ছোটো ছোটো করে কুচি করে দেবো, দেখতেও বেশ ভালো লাগবে। খাবারটা হলুদ, সবুজ আর হলো লাল, তার জন্য কিন্তু ভেন্ডি আর এই আলুর মজাদার রেসিপিটার মধ্যে একটা টমেটো অন্তত দেওয়ার চেষ্টাই করবে। আবার নাবানোর আগে চিনি আর বাদামটা দিয়ে নাবিয়ে ফেলবো। ব্যাস আমার রেসিপিটা একদম রেডি। চলো বন্ধুরা, টাটা।